এই অঙ্কটা ক্যালকাটা ইউনিভার্সিটির 2023-এর কোশ্চেন, অ্যানালগ ইলেকট্রনিক্সের। তো এখানে তো একটা স্টুডেন্ট আমাকে বলেছিল যে এই অঙ্কটা দাদা হচ্ছে না, একটু দেখে দিলে ভালো হতো। তো এখানে দেখো খুব সুন্দরভাবে কোশ্চেনটা বলেছে, ইন দ্য সার্কিট ডায়াগ্রাম হোয়াট আর দ্য কারেন্টস ফ্লোয়িং থ্রু 1 kilo ohm and 5 kilo ohm resistances and the Zener diode. What happens when the resistances interchange their position? Breakdown voltage of Zener diode is 6 volt. দেখো এখানে বলা আছে Zener diode যে ওয়ান সেকেন্ড, Zener diode যে ব্রেকডাউন ভোল্টেজ সেটা আমাকে দেওয়া আছে 6 ভোল্ট। তাহলে এবার যদি আমি লিখি দ্য ব্রেকডাউন ভোল্টেজ of Zener diode কত আছে, 6 ভোল্ট। ওকে, তো দেন খাতাটা একটু ঘুরিয়ে লেখার অভ্যাস তো আমার। তো দেখো দেন দ্য ভোল্টেজ অ্যাক্রস, দেখো এখানে 5 কিলো ওহমের যে রেজিস্ট্যান্স আছে তার মধ্যে দিয়ে যে তার অ্যাক্রসের যে ভোল্টেজটা আছে সেটা হবে অ্যাক্রস 5 কিলো ওহম ইজ অলসো 6 ভোল্ট হবে। ঠিক আছে, এটাও 6 ভোল্ট হবে। তো এটা থিওরিতে অবশ্যই তোমরা পড়েছো। তো এবার দেখো হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য রেজিস্ট্যান্স আর ইন্টারচেঞ্জ, এটা পরে পার্টে আসছি। যেহেতু 5 কিলো ওহমের মধ্যে দিয়ে আমি ভোল্টেজ ডিফারেন্সটা পেয়ে গেছি, মানে ভোল্টেজটা পেয়ে গেছি, ভোল্টেজ অ্যাক্রস 5 কিলো ওহম পেয়ে গেছি। তো এবার দেখো তাহলে আমি লিখতে পারি ইটস ভেরি ডিফিকাল্ট, মারছে কেন। তো আমি লিখতে পারি দেন দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু the flowing through 5 kilo ohm resistance is 6/5 কিসে আসবে, এখানে কিলো ওহমে আছে, তার মানে এটা মিলি অ্যাম্পিয়ারে আসবে। খুব কম পরিমাণ কারেন্ট আছে, এটা তোমার 1.2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমি পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো টোটাল ভোল্টেজটা কত আছে, 9 ভোল্ট, তার মধ্যে 6 ভোল্ট চলে গেছে। তো 1 কিলো ওহমের মধ্যে দিয়ে, সো the voltage across 1 kilo ohm is 9 minus 6 3 volt. Then the current flowing through the 1 kilo ohm resistance is কত হবে, 3/1 মিলি অ্যাম্পিয়ার, মানে 3 মিলি অ্যাম্পিয়ার। ওকে, 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট 1 কিলো ওহমের মধ্যে দিয়ে ফ্লো করবে। সুতরাং জেনার ডায়োডের মধ্যে দিয়ে কত ফ্লো করবে, কারেন্ট ফ্লোয়িং through Zener diode is 3 minus 1.2 মানে 1.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা আমার হয়ে গেল কারেন্ট ফ্লোয়িং থ্রু Zener ডায়োডের মধ্যে 1.2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এবার কথাটা কি বলছে দেখো, যে দ্য রেজিস্ট্যান্সেস আর ইন্টারচেঞ্জড দেয়ার পজিশন, তখন আমার কি হবে সেটা বলছে, মানে এখানে 5 কিলো ওহম হয়ে যাবে আর এখানে 1 কিলো ওহম হয়ে যাবে।
তাহলে এখানে যদি 1 কিলো ওহম হয়ে যায়, তাহলে 1 কিলো ওহমের মধ্যে দিয়ে এখন মানে ভোল্টেজ অ্যাক্রস, এবার লিখবো আমরা ভোল্টেজ অ্যাক্রস, ভোল্টেজ নাও, তো ভোল্টেজ অ্যাক্রস 1 kilo ohm is 6 volt. Then the current flowing through 1 kilo ohm is 6 by 1 মানে 6 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সুতরাং বাকি কত থাকলো 3 ভোল্ট। তাহলে দেন দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রো 5 কিলো ওহম কত হবে, 5 কিলো ওহম কত হবে 3/5, এটা হচ্ছে 0.6 মিলি অ্যাম্পিয়ার। এটা কোনোদিনও সম্ভব যে এদিক দিয়ে তোমার 5 কিলো ওহমের মধ্যে দিয়ে 0.6 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে গিয়ে 6 মিলি অ্যাম্পিয়ার পাচ্ছে? এটা তো কোনোদিন সম্ভব নয় না। তো এবার তার জন্য কি করতে হবে, আমার ব্লাড মারছে। তো এবার তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে জেনার ডায়োডের মধ্যে দিয়ে, জেনার ডায়োড it is impossible so the current flowing through Zener diode is 0. এবার যদি এটা 0 হয় তাহলে টোটাল ভোল্টেজ কত, টোটাল ভোল্টেজ 9 ভোল্ট, আর টোটাল রেজিস্ট্যান্স কত, টোটাল রেজিস্ট্যান্স আছে আমার ওইদিকে 5, এদিকে 5 আগে 6, তাহলে 3 তিরিক্ষে 9, 9 6 মানে 1.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে, 1 কিলো ওহমের মধ্যে দিয়ে আর 5 কিলো ওহমের মধ্যে দিয়ে। যেহেতু আমার সেম কারেন্ট ফ্লো করছে, তার মানে আমার দুটো রেজিস্ট্যান্স 1 কিলো ওহম আর 5 কিলো ওহম পরস্পর সিরিজে চলে এসছে, ঠিক আছে, কারণ জেনার ডায়োডের মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তো এই ছিল অঙ্ক, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নিতে পারো।